বিচার কোনো জাদু নয়। আরজি করকুলতলির আবহে কড়া পর্যবেক্ষণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। বিচার কোনো জাদু নয় বলে মন্তব্য করেছেন বিচারপতি। আদালত তথ্য প্রমাণের উপর নির্ভরশীল বলে মন্তব্য করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, বিচার কোনো জাদু নয়। আরজি করে কুলতলির আবহে কড়া পর্যবেক্ষণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। সরাসরি চলে যাব, অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, কোন দৃষ্টিকোণ থেকে এই মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের? দেখো, এই মামলায় পুলিশের পদক্ষেপ বা পুলিশের যে গতি প্রকৃতি তা নিয়ে কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি অসন্তোষ ব্যক্ত করেছেন। এই অবস্থায় পরিবারের নির্যাতিতার বাবা এবং মা উভয় তরফই আইনজীবী ছিল। বাবার আইনজীবী যেমন এজলাসের মধ্যে ছিলেন, ভার্চুয়ালি পরিবারের মায়ের আইনজীবী ছিলেন ভার্চুয়ালি কানেক্টেড। শামীম আহমেদ তিনি যখন কল্যাণী এমসে পোস্টমর্টেম করা যায় কেন্দ্রীয় হাসপাতালে চিকিৎসকদের দিয়ে, এই প্রস্তাবটা তিনিই প্রথম দেন। সেই মামলা যখন প্রায় শেষের দিকে তিনি যখন বলতে যান, একদিকে বাবার তরফে জানানো হয় তারা সিবিআই তদন্তের আবেদন রাখছে এবং সিবিআই তদন্তের মামলা কালকেই তারা করতে চায় রিট কোর্টে, যেহেতু এটা ক্রিমিনাল কোর্ট। তাই রিট কোর্টে এই মামলায় কোথাও একটা অসুবিধা হতে পারে এটা বুঝতে পেরে রাজ্য আগেভাগে এই মামলা করে দিয়েছে। এই অবস্থা তারা সিবিআই তদন্ত চায়। এই যখন কথা হচ্ছিল তখনই মায়ের আইনজীবী ভার্চুয়ালি শামীম আহমেদ তিনি জানান যে এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত শুধু না, তারা চায় বিচার। অর্থাৎ যে স্লোগানটা এই মুহূর্তে আরজিকর কাণ্ডের পর কানে খুব সামনে আসছে, শোনা যাচ্ছে যে উই ওয়ান্ট জাস্টিস, আমরা বিচার চাই। এই প্রশ্নটা আসার সঙ্গে সঙ্গে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শামীম আহমেদ আইনজীবীর উদ্দেশ্যে বলেন যে আদালত নথির ওপর ভিত্তি করে কাজ করে, আদালতে বিচারটা কোনো জাদু নয়, এটা ধাপে ধাপে হয়। কাউকে একটা শাস্তি দেওয়ার ইচ্ছা প্রকাশ কেউ 5 জন করলো, তাকেই শাস্তি দেওয়া যায় না, তার জন্য প্রসিডিওর রয়েছে, পদ্ধতি রয়েছে, পুরোটাই ধাপে ধাপে একটা প্রক্রিয়ার মধ্যে হয়। এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যেহেতু এই দুটো আদালত হচ্ছে এক্সিকিউটিভ কোর্ট, তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো একটা সমস্যা তৈরি করছে বিভিন্ন সময়তে। অর্থাৎ এই বিচার চাওয়া এবং বিচারপতির বলা বিচার মানে জাদু নয়, বললাম আর পেয়ে গেলাম, ওনাকে শাস্তি দিতে হবে, ওনাকেই শাস্তি দেবে আদালত, এরকমটা হয় না। বিচারের একটা পদ্ধতি আছে, সেটাই তিনি মনে করিয়ে দিলেন। এবং বিচারটা কোনো জাদু, কোনো ম্যাজিক নয়, এটাও তিনি মন্তব্যের আকারে পরিবারের নির্যাতিতার মায়ের আইনজীবীর উদ্দেশ্যে এই মন্তব্য করেন। এবং শেষমেশ তিনি পরিবারের যে দুটি আবেদন ছিল, রাজ্য যে আবেদনগুলো নিয়ে এসেছিল বারুইপুর আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে, সেই দুটি আবেদন মঞ্জুর করেছে। পাশাপাশি এই প্রক্রিয়ার মধ্যে যে আরও এক প্রস্থ আইনি প্রক্রিয়া এগোবে তা এখনই এক প্রকার নিশ্চিত, কারণ কাল সোমবার কলকাতা হাইকোর্ট খুলছে, সেখানেই সম্ভবত পরিবারের তরফে সিবিআই তদন্ত চেয়ে নতুন করে মামলা দায়ের হতে চলেছে। আস্থার ইঙ্গিত বা আভাস মিলেছে। বেশ অর্ণব।